অবশেষে পর্দা নামল ৯ দিনব্যাপী চলা ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ১৯ জানুয়ারি বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামে ২৩তম এই আসরের। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ স্লোগান নিয়ে ১১ জানুয়ারি পর্দা উঠেছিল বিশ্বের অন্যতম এই চলচ্চিত্র উৎসবের। এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভিনদেশি পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্য সিনেমার পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বাংলা ভাষার দুটি সিনেমা। একটি মেহজাবিন চৌধুরী অভিনীত প্রিয় মালতী এবং অন্যটি চঞ্চল চৌধুরী অভিনীত পদাতিক সিনেমা। ১৯ জানুয়ারি বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে সেরা সিনেমার নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। As Shobhan Bhai said correctly, we don't have a permanent venue. We don't have proper film projection system. We don't have proper sound system, and we don't have filmmakers to receive awards. You have just seen that. So to have a proper film festival, we really need to create a proper ecosystem for a film festival, which we have not created in the last 30-40 years. But now that I'm here, I at least can start the process. So this is what I'm going to do. 10টি ভিন্ন ভিন্ন বিভাগে ৭৫টি দেশের ২০৩টি চলচ্চিত্র নিয়ে ঢাকার 5টি ভেন্যুতে 9 দিনব্যাপী আয়োজিত এই উৎসবে অংশগ্রহণ করেন ৪৪ জন ভিনদেশি প্রতিনিধি। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে জানিয়েছেন প্রতিনিধিরা। আমার ফিল্মটার নাম হচ্ছে লেজি নুন। এটা হচ্ছে মানসিক সহিংসতা নিয়ে তৈরি একজন গৃহিণীর গল্প। তো এটা হচ্ছে শর্ট ফিল্ম ফিপ্রেসি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য ফিল্মে পুরস্কৃত হয়েছে। অবশ্যই পুরস্কার তো সবসময় উৎসাহ দেয়, আর আমার সবচেয়ে ভালো লাগছে এই ভেবে যে আমার ফিল্মটা প্রথম এভাবে পাবলিকলি স্ক্রিনিং হলো আমার নিজের দেশে। So I'm so happy to get the award of the script right. Yeah, I'm so happy. Thank you so much. Best actor Ryan Starlak won the Best Actor award. So I'm happy. I'm very happy. রাজধানী ঢাকার 6টি ভেন্যুতে উৎসব চলাকালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার, সমালোচক, সাংবাদিক, বিভিন্ন দেশের দূতাবাসগুলোর কর্মকর্তা সহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এবারের উৎসবে ৭৫টি দেশের মোট ২০৩টি পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শিত হয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।